আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দাঁড়িয়ে সম্মান জানানোর বিধান। ইসলামে কি বলে এ বিষয়ে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের পারস্পরিক লেনদেন, আদব, আখলাক, সম্মান প্রদর্শনের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রদান করেছে। সামাজিক জীবনে একে অপরকে সম্মান জানানো, অভ্যর্থনা জানানোর অন্যতম একটি মাধ্যম হলো কিয়াম, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা। তবে এই দাঁড়িয়ে সম্মান জানানোর বিষয়টি সবসময় একই হুকুমের অন্তর্ভুক্ত নয়। অনেক ক্ষেত্রে অতিভক্তি, জাহেলি রীতিনীতির অনুসরণে মানুষ এমন কিছু করে ফেলে যা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনার পরিপন্থী। বিশেষ করে অহংকার প্রদর্শন, রাজা বাদশাদের মতো কৃত্রিম সম্মান প্রদর্শনের সংস্কৃতি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন কখনো বৈধ, কখনো মাকরুহ, আবার কখনো তা সুন্নাহর অন্তর্ভুক্ত। তা কিতাব ও সুন্নাহর নিরিখে জানা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। মূলত এটি ব্যক্তির প্রতি অতি নির্ভরতা, অহমিকা সৃষ্টি করে কিনা সেটিই বক্ষমান নিবন্ধের মূল আলোচ্য বিষয়। পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং সালাফে সালেহিনের কর্মপন্থা পর্যালোচনার মাধ্যমে আমরা এই বিষয়ের শারঈ নৈতিক অবস্থান নিরূপণ করতে প্রয়াস পাব ইনশাআল্লাহ। কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা কখনো কখনো হারাম হলেও আবার কখনো জায়েজ, বরং মুস্তাহাব। আমরা এ বিষয়ে এখন আলোচনা করব। বিনা প্রয়োজনে কেবল সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে বসে থাকা, কোনো ব্যক্তির সামনে অন্যদের দাঁড়িয়ে থাকা ইসলামে অনুমোদিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এই প্রথাকে অবৈধ ঘোষণা করেছেন। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে সালাত আদায় করেছিলেন, তখন সাহাবীগণকে তার পেছনে বসে সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন। তারা দাঁড়িয়ে গেলে তিনি বলেছিলেন, নিশ্চয়ই ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য। অতএব তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করেন, তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। আর তিনি যখন বসে সালাত আদায় করেন, তোমরাও বসে সালাত আদায় করো। তিনি বসে থাকা অবস্থায় তোমরা দাঁড়িয়ে থেকো না, যেভাবে পারস্যের লোকেরা তাদের মহান ব্যক্তিদের সম্মানে দাঁড়িয়ে থাকে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। আমরা তার পেছনে সালাত আদায় করলাম। তখন তিনি বসা ছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষকে তার তাকবীর শোনাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি আমাদের দিকে তাকিয়ে আমাদের দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন। তখন তিনি আমাদের বসার জন্য ইশারা করলেন। আমরা বসে পড়লাম। তার সাথে সাথে সালাত আদায় করলাম। যখন তিনি সালাম ফেরালেন, তখন বললেন, তোমরা তো এখন পারস্য আর রোমের অধিবাসীদের মতো কাজ করতে যাচ্ছিলে। তারা তাদের রাজাদের সামনে দাঁড়িয়ে থাকে, অথচ রাজারা বসে থাকে। তোমরা এমন করো না। তোমরা তোমাদের ইমামদের অনুসরণ করো। ইমাম যদি দাঁড়িয়ে সালাত আদায় করেন, তবে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। আর যদি তিনি বসে সালাত আদায় করেন, তবে তোমরাও বসে সালাত আদায় করো। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা রয়েছে, আর তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুস্থ ব্যক্তিদের যারা তার পেছনে দাঁড়িয়ে সালাত আদায়ে সক্ষম ছিলেন, তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি বসে থাকা অবস্থায় তারাও তার সাথে বসেই সালাত আদায় করেন। এর অর্থ হলো তিনি তাদের উপর থেকে সালাতের অন্যতম একটি রুকন ফরজ কিয়াম দাঁড়ানো রহিত করে দিয়েছিলেন। অথচ বিশ্বজাহানের প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। কেবল একটি বিশেষ কারণে তিনি এই রুকনটি শিথিল করেছিলেন,
আর তা হলো যেন সেখানে কোনো মূর্তি পূজক সুলভ চিত্র ফুটে না ওঠে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ত অত্যন্ত সৎ নেক ছিল, তিনি মূলত বাহ্যিক অবস্থাকে সংশোধন করতে চেয়েছিলেন, কারণ বাহ্যিক রূপই হচ্ছে অন্তরের বহিঃপ্রকাশ। তিনি চেয়েছিলেন যেন পারস্যের সম্রাট কিসরার সাথে তার কোনো সাদৃশ্য প্রকাশ না পায়, যে কিনা অহংকার বশত বসে থাকত আর তার উচ্চ পদস্থ কর্মচারীরা তার সামনে দাঁড়িয়ে থাকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাযুর বা অসুস্থ হওয়ার কারণে বসেছিলেন, অহংকার বশত নয়। এমনকি সাহাবীগণও তার পেছনে আল্লাহর ইবাদত সম্মানার্থেই দাঁড়িয়েছিলেন, কিন্তু এই নিয়তের বড় পার্থক্যের পরেও তিনি তাদের বসে পড়ার নির্দেশ দেন, যেন পারস্যের সম্রাটদের সামনে তাদের অনুসারীরা যেভাবে মাথা নত করে দাঁড়িয়ে থাকে তেমন কোনো দৃশ্য তৈরি না হয়। আমরা যদি এই সত্যটি উপলব্ধি করি যে কেবল মুশরিকদের সাদৃশ্য বর্জন করার জন্য প্রত্যেক মুসল্লির উপর ফরজ করা কিয়াম দাঁড়ানোর বিধানকে শিথিল করা হয়েছে, তবে সেই অবস্থার ভয়াবহতা কতটুকু, যেখানে মুসলিমরা আল্লাহর জন্য নয় বরং গায়রুল্লাহর জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে প্রবেশ করতেন তখন সাহাবীদের দাঁড়িয়ে যাওয়াকে অপছন্দ করতেন, যদিও তারা ভালোবেসেই তা করতে চাইতেন। বর্তমান প্রেক্ষাপট এর সম্পূর্ণ বিপরীত। কেবল নেতাদের ক্ষেত্রেই নয়, বরং অনেক আলেমে দ্বীন, মাশায়েখের ক্ষেত্রেও দেখা যায় যে তারা মজলিসে প্রবেশ করলে মানুষ দাঁড়িয়ে তাদের সম্মান ভক্তি প্রদর্শন করাকে আবশ্যক মনে করে, অথচ এই ধরনের সম্মান করা কঠোরভাবে সতর্ক করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে মানুষ তার সম্মানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। কারো আগমন আর প্রস্থানের সময় মুসাফা, সাক্ষাৎ, কোনো কাজে সহযোগিতার উদ্দেশ্য ছাড়া কেবল ভক্তি প্রদর্শনের জন্য দাঁড়িয়ে থাকা, যেমন ক্লাসরুমে শিক্ষক এলে, পরীক্ষার হলে পরিদর্শক স্বাক্ষর করতে এলে দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি। সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে দাঁড়াতেন না, কারণ তারা জানতেন যে তিনি এটি অপছন্দ করেন। এ মর্মে একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক প্রিয় ব্যক্তিত্ব সাহাবীগণের কাছে আর কে ছিলেন না। তা সত্ত্বেও তারা যখন তাকে আগমন করতে দেখতেন তখন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন না, কারণ তারা জানতেন যে তিনি এটি অপছন্দ করেন। আবু মিজলাজ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাইরে বের হলেন। তাকে দেখে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা বসুন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এতে আনন্দিত বোধ করে যে মানুষ তার সম্মানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এই ব্যাখ্যায় বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ বলেন, কেননা এই ধমকি কঠোর সতর্কতা কেবল সেই সব অহংকারী ব্যক্তিদের লক্ষ্য করেই দেওয়া হয়েছে, যারা তাদের সম্মানে অন্যরা দাঁড়িয়ে না থাকলে রাগান্বিত বা অসন্তুষ্ট হন। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাইরে বের হলেন, দেখলেন যে তার আগমনের কারণে লোকজন দাঁড়িয়ে আছে। তখন তিনি তাদের বললেন, আপনারা বসুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতে আনন্দিত হয় যে আদম সন্তান তার সম্মানে দাঁড়িয়ে থাকুক, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আউজাই রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহের জৈনিক দেহরক্ষী আমাকে বললেন, এক জুমার দিনে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আমাদের সামনে বের হলেন। তখন আমরা তার অপেক্ষায় ছিলাম। যখন আমরা তাকে দেখলাম তখন সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, তোমরা যখন আমাকে দেখবে তখন দাঁড়াবে না, বসার জন্য জায়গা প্রশস্ত করে দিও। শিক্ষায় আলবানী রাহিমাহুল্লাহ বলেন,
এই হাদিসটি আমাদের দুটি বিষয়ের প্রতি দিক নির্দেশনা প্রদান করে। প্রথমত, কোনো ব্যক্তি মানুষের নিকট আসার সময় তার তার সম্মানে দাঁড়িয়ে থাকুক, এটি পছন্দ করা হারাম। এ হাদিসের স্পষ্ট বক্তব্য যে এর জন্য বাড়তি কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, আগন্তুকের জন্য বসে থাকা ব্যক্তিদের দাঁড়িয়ে যাওয়া অপছন্দনীয়। যদিও আগন্তুক ব্যক্তি নিজে দাঁড়ানো পছন্দ না করেন, এর উদ্দেশ্য হলো সৎকর্মে পারস্পরিক সহযোগিতা, মন্দের পথ বন্ধ করা। উমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলতেন, হে লোক সকল, তোমরা যদি দাঁড়াও তবে আমরাও দাঁড়াবো, তোমরা যদি বসো তবে আমরাও বসবো, কারণ মানুষ তো কেবল বিশ্বজাহানের প্রতিপালকের ইবাদতের জন্যই দণ্ডায়মান হয়। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠিতে ভর দিয়ে আমাদের সামনে বেরিয়ে আসলেন। তখন আমরা তার সম্মানে দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, তোমরা সেখানে দাঁড়াবে না যেভাবে অনারবরা অমুসলিমরা দাঁড়ায়। তারা একে অপরকে অতিরিক্ত সম্মান প্রদর্শনের জন্য এভাবে দাঁড়িয়ে থাকে। আলী ইবনুল জাদ রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, খলিফা মামুন যখন জহুরীদের মণিমুক্তা ব্যবসায়ী ডেকে আনলেন, তখন তাদের সাথে থাকা মালামাল নিয়ে তিনি দরদাম করছিলেন। এরপর মামুন তার কোনো প্রয়োজনে ভেতরে গেলেন, পুনরায় মজলিসে ফিরে আসলেন। তখন মজলিসে উপস্থিত সবাই দাঁড়িয়ে গেল, কেবল ইবনুল জাদ ছাড়া। তিনি দাঁড়ালেন না। বর্ণনাকারী বলেন, মামুন তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। এরপর তাকে একান্তে ডেকে নিয়ে বললেন, হে শায়খ, আপনার সঙ্গীরা যেভাবে দাঁড়ালো, আমাকে দেখে আপনার দাঁড়াতে কিসে বাধা দিল? তিনি বললেন, আমি আমিরুল মুমিনিনকে সেই হাদিসের কারণে অসম্মান রেখে থেকে রক্ষা করেছি, যা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে থাকি। খলিফা মামুন জিজ্ঞাসা করলেন, সেই হাদিসটি কি? আলী ইবনুল জাদ বললেন, আমি মুবারক বিন ফাজালকে বলতে শুনেছি, তিনি হাসান বসরি থেকে শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতে আনন্দিত হয় যে মানুষ তার সম্মানে দাঁড়িয়ে থাকুক, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, মামুন হাদিসটি নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে মাথা নিচু করে রইলেন। এরপর মাথা তুলে বললেন, এই শায়খ ছাড়া আর কারো কাছ থেকে কোনো কিছু কেনা হবে না। অতঃপর তিনি সেদিন তার কাছ থেকে ৩০,০০০ দিনার সমমূল্যের মালামাল ক্রয় করলেন। আহমদ ইবনে আলী আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, খলিফা মুতাওয়াক্কিল আহমদ ইবনুল আদল অন্যান্য আলেমদের কাছে সংবাদ পাঠালেন, তাদেরকে নিজের প্রাসাদে সমবেত করলেন। এরপর তিনি তাদের সামনে বের হলেন, উপস্থিত হলেন। তখন আহমদ ইবনুল আদল ছাড়া উপস্থিত সকল মানুষ দাঁড়িয়ে গেল। এটি দেখে মুতাওয়াক্কিল ওবায়দুল্লাহকে বললেন, এই ব্যক্তি তো আমাদের আনুগত্যের বায়াত স্বীকার করে বলে মনে হচ্ছে না। ওবায়দুল্লাহ পরিস্থিতি সামাল দিতে বললেন, হে আমিরুল মুমিনিন, বিষয়টি তেমন নয়, বরং তার দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে, তাই তিনি আপনাকে দেখতে পাননি। তখন আহমদ ইবনুল আদল স্পষ্টভাবে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা নেই, বরং আমি আপনাকে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি পছন্দ করে যে মানুষ তার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এই কথা শুনে মুতাওয়াক্কিল এগিয়ে এলেন এবং তার পাশেই বসে পড়লেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী খুলাফায়ে রাশেদিনের যুগে সালাফদের এমন অভ্যাস ছিল না যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখতেন তখনই তার সম্মানে দাঁড়িয়ে যেতেন, যেমন বর্তমানে অনেক মানুষ করে থাকে। এরপর তিনি বলেন, মানুষের জন্য সমীচীন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাফগণ যে আদর্শের উপর ছিলেন তা অনুসরণ করা, কেননা তারাই হলেন সর্বোত্তম প্রজন্ম। আর সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথনির্দেশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। সুতরাং
সৃষ্টির সেরা মানুষের এবং সর্বোত্তম যুগের মানুষদের আদর্শ ছেড়ে অন্য কোনো নিচু স্তরের আদর্শের দিকে কারো ফিরে যাওয়া উচিত নয়। আর যার অনুসরণ করা হয়, যেমন কোনো নেতা বা আলেম, তারও উচিত হবে তারও তারও উচিত হবে তার সাথীদের মাঝে এই প্রথাকে প্রশ্রয় না দেওয়া, যেন তারা তাকে দেখলেই দাঁড়িয়ে না যায়, কেবল সাধারণ সাক্ষাতের সময় অভ্যর্থনা জানাতে দাঁড়ানো ছাড়া। আগন্তুকের সাথে মুসাফা করা, তাকে নিজের জায়গা ছেড়ে দেওয়া, অনুরূপ কোনো সৌজন্যমূলক কাজে কোনো দোষ নেই, বরং এটি সুন্নাহের অন্তর্ভুক্ত। মেহমানদারির আদব, এক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদেশি মেহমান বা কোনো গণ্যমান্য ব্যক্তি হঠাৎ করে আগমন করলে তার সাথে মুসাফা, স্বাগত জানানোর জন্য দাঁড়ানো, এগিয়ে যাওয়া জায়েজ। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীতে প্রবেশ করেন, তখন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর অন্যতম তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মজলিস থেকে উঠে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করেন এবং তাকে অভিনন্দন জানান। কাব বিন মালিক রাহিমাহুল্লাহ বলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হলাম। পথে দলে দলে মানুষ আমার সাথে সাক্ষাৎ করে তওবা কবুল হওয়ার জন্য আমাকে অভিনন্দন জানাতে লাগলেন। তারা বলছিলেন, আল্লাহ যে আপনার তওবা কবুল করেছেন, সেজন্য আপনাকে মোবারকবাদ। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশেষে আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এবং চারদিকে লোকজন বসা ছিল। আমাকে দেখে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দ্রুত বেগে হেঁটে আমার দিকে এগিয়ে এলেন, আমার সাথে মুসাফা করলেন, অভিনন্দন জানালেন। আল্লাহর কসম, মুহাজিরদের মধ্যে তিনি ছাড়া আর কেউ আমার জন্য উঠে দাঁড়াননি। আমি তালহা রাদিয়াল্লাহু আনহু এর এই সহমর্মিতার কথা কখনো ভুলব না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। জায়েদ এসে দরজায় করাঘাত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে এতটাই দ্রুত তার দিকে উঠে দাঁড়ালেন যে তার শরীরের চাদরটি ঝুলে যাচ্ছিল। আল্লাহর কসম, আমি এর আগে বা পরে তাকে এমন অবস্থায় দেখিনি। এরপর তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং চুম্বন করলেন। এছাড়া বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিমার জন্য দাঁড়িয়েছিলেন। বনু কুরাইজার বিচারক হিসাবে আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীগণ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে এগিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন বনু কুরাইজা গোত্র সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর ফয়সালা মেনে নিতে সম্মত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে লোক পাঠালেন, তাকে ডেকে পাঠালেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই অবস্থান করছিলেন। অতঃপর তিনি একটি গাধার পিঠে সওয়ার হয়ে আসলেন। তখন তিনি নিকটে পৌঁছলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আনসারদের উদ্দেশ্যে বললেন, তোমরা তোমাদের নেতার সম্মানে উঠে দাঁড়াও। অন্য বর্ণনায় রয়েছে, তোমরা তোমাদের নেতার প্রতি উঠে দাঁড়াও, তাকে বাহন থেকে নামাও। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের প্রকৃত নেতা তো মহান আর পরাক্রমশালী আল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তাকে নামাও। এরপর তারা তাকে বাহন থেকে নামালেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা এর প্রতি স্নেহ প্রদর্শনের জন্য দাঁড়াতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন তার নিকট আসতেন, তখন তিনি তার দিকে উঠে দাঁড়াতেন, তার হাত ধরতেন, তাকে চুম্বন করতেন এবং নিজের বসার স্থানে তাকে বসাতেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার নিকট যেতেন, তখন তিনিও তার দিকে উঠে দাঁড়াতেন, তার হাত ধরতেন, তাকে চুম্বন করতেন এবং নিজের বসার জায়গায় তাকে বসাতেন। শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে যে এই ধরনের অভ্যর্থনা বা ভালোবাসার জন্য উঠে দাঁড়ানো জায়েজ এবং এটি সেই অপছন্দনীয় বা মাকরুহ দাঁড়ানোর অন্তর্ভুক্ত নয়। শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আপত্তিজনক বিষয় হলো কেবল দাঁড়িয়ে থাকা।
এবং সেটুকুই, অন্য কিছু না করা এটি সমীচীন নয়। কেবল সম্মানের খাতিরে দাঁড়িয়ে থাকা, তবে মেহমানকে সম্মান জানানো, তাকে এগিয়ে নিয়ে আসা, তার সাথে মুসাফা করা, অভিবাদন জানানোর জন্য দাঁড়িয়ে এগিয়ে যাওয়া জায়েজ। পক্ষান্তরে অন্য সবাই বসা থাকা অবস্থায় কেবল একজনকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে থাকা অথবা মেহমানকে অভ্যর্থনা জানানো, মুসাফা করা ছাড়াই কেবল প্রবেশের সময় দাঁড়িয়ে যাওয়া অনুচিত। আর এর চেয়েও গুরুতর বিষয় হলো, কেউ বসে থাকা অবস্থায় তার পাশে কেবল তাকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে থাকা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কেউ সফর থেকে ফিরে আসলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য উঠে দাঁড়ানো একটি উত্তম কাজ। আর যদি মানুষের অভ্যাস এমন হয় যে তারা আগন্তুককে দাঁড়ানোর মাধ্যমে সম্মান প্রদর্শন করে, সেই দাঁড়ানো ত্যাগ করলে যদি আগন্তুক মনে করে যে তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি কিংবা তাকে খাটো করা হয়েছে, আর সে যদি সুন্নাহসম্মত সঠিক নিয়মটি না জানে, তবে এমন পরিস্থিতিতে তার জন্য উঠে দাঁড়ানোই অধিকতর শ্রেয়। কারণ এটি পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য, একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ দূর করার জন্য অধিকতর উপযুক্ত। শায়খ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আর কারো পাশে দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ। কোনো ব্যক্তি বসে আছে আর অন্যজন তার সম্মানে পাশে দাঁড়িয়ে আছে, এমনটি করা নিষেধ। তবে যদি কোনো বিশেষ কল্যাণ বা প্রয়োজন থাকে তবে তা ভিন্ন কথা। সেই বিশেষ কল্যাণের একটি উদাহরণ হলো, যদি দাঁড়িয়ে থাকার মাধ্যমে কাফের শত্রুদের মনে ত্রাস বিরক্তি সৃষ্টি করা যায়, যেমনটি মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাঁড়িয়ে থাকতেন যখন কুরাইশের প্রতিনিধিরা তার সাথে সন্ধি আলোচনার জন্য আসতো। এমত অবস্থায় মুগিরা রাদিয়াল্লাহু আনহু হাতে তলোয়ার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে দাঁড়িয়ে থাকতেন। এতে একটি বিশেষ কল্যাণ নিহিত ছিল, আর তা হলো কাফেরদের মনে ভয় সৃষ্টি করা, তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অনুসারীদের গভীর শ্রদ্ধা মর্যাদা ফুটিয়ে তোলা। আবুল ওয়ালিদ ইবনুর রুশদ রাহিমাহুল্লাহ বলেন, কারো সম্মানে কিয়াম বা দাঁড়িয়ে যাওয়া 4 প্রকারের হয়ে থাকে, যার মধ্যে প্রথমটি হলো নিষিদ্ধ বা হারাম। এটি ওই ব্যক্তির জন্য যার মনে এই আকাঙ্ক্ষা থাকে যে মানুষ তার সম্মানে দাঁড়িয়ে থাকুক, আর সে এর মাধ্যমে দাঁড়ানো ব্যক্তিদের উপর নিজের অহংকার বড়ত্ব প্রকাশ করতে চায়। 2 নম্বর মাকরুহ বা অপছন্দনীয়। এটি ওই ব্যক্তির জন্য যে নিজে কোনো অহংকার বড়ত্ব প্রকাশ করে না, কিন্তু ভয় থাকে যে মানুষের এই দাঁড়িয়ে থাকার কারণে তার মনে আত্ম অহংকার কুপ্রবৃত্তি প্রবেশ করতে পারে। এছাড়া এতে স্বৈরাচারী শাসকদের সাথে সাদৃশ্য তৈরি হওয়ার ভয় থাকে। জায়েজ বা অনুমোদিত। এটি ওই ব্যক্তির জন্য যাকে সম্মান সদাচারের খাতিরে দাঁড়ানো হয়, অথচ সে নিজে তা চায় না, এবং এতে স্বৈরাচারের সাথে সাদৃশ্য হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। মানদুব বা মুস্তাহাব। কেউ সফর থেকে ফিরে আসলে তার আগমনে খুশি হয়ে তাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়া, অথবা কারো কোনো নেয়ামত লাভ হলে তাকে অভিনন্দন জানাতে কিংবা কোনো বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়া। এই অভিমতকে হাফেজ ইবনু হাজার আসক্লানি আইনি সাহেবে মিরআতের তোহফা সমর্থন করেছেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, কারো সম্মানে দাঁড়ানো বা কিয়াম অবস্থায় নিষিদ্ধ নয়, এবং এর বৈধতা অবৈধতা নির্ভর করে ব্যক্তির নিয়ত, কাজের ধরন, পারিপার্শ্বিক অবস্থার উপর। যদি দাঁড়ানোর উদ্দেশ্য হয় কেবল মূর্তির মতো দাঁড়িয়ে থেকে কাউকে রাজা বাদশাদের সদৃশ্য সম্মান জানানো, তবে তা শরীয়ত কঠোরভাবে নিষিদ্ধ। পক্ষান্তরে আগন্তুককে অভ্যর্থনা জানানো, মুসাফাহা করা, মেহমানদারির উদ্দেশ্যে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া কেবল বৈধই নয়, বরং এটি সুন্নাহ সালাফদের আদর্শের অন্তর্ভুক্ত। মুমিন হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অতিভক্তি লৌকিকতা বর্জন করে প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অগ্রাধিকার দেওয়া। বিশেষ করে যাদের অনুসরণ করা হয় সেই আলেম শিক্ষক নেতাদের উচিত মানুষকে সুন্নাহর সঠিক আদব শিক্ষা দেওয়া, যেন সমাজ থেকে অহংকার বিজাতীয় সংস্কৃতি মূলোৎপাটন ঘটে।
পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব সুন্নাহর ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত হয়। আল্লাহ আমাদের সর্বক্ষেত্রে সঠিক বুঝ দান করুন। আমিন।